বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। গত পর্বে আমি খতিয়ান প্রাথমিক ধারণা এবং কিভাবে কি করতে হবে, কিভাবে তোমাদের খতিয়ান করতে হয় দুটি ছক নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে বলেছিলাম যে লেনদেন থেকে কীভাবে জাবেদা করবা বা খসড়া জাবেদা করে কীভাবে খতিয়ান করবা এগুলি আপা দেখিয়ে দেব। তা আজকে আমি লেনদেন থেকে তোমরা কীভাবে খতিয়ান বের করবা, শ্রেণীবিন্যাস করবা খতিয়ানগুলি বিভিন্ন শিরোনামে ধাপে ধাপে, সেইটুকু আজকে মোটামুটি আলোচনা তোমাদের করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। লেনদেন তোমরা আগেও করেছো এবং জাবেদা করেছো। জাবেদা যদি খতিয়ানে বলা হয় যে জাবেদা করে খতিয়ান করতে তোমাকে যেই পদ্ধতিতে জাবেদা করা হয় সেই পদ্ধতিতেই করতে হবে। আর যদি বলে যে খতিয়ান করতে, তাহলে তুমি জাবেদা ওইভাবে না করে তোমার খতিয়ান করার সুবিধার্থে খসড়া জাবেদা করে নেবে। আজকে আপা দেখাচ্ছি। প্রথমেই দেখো, একটা সাধারণভাবে আমি লেনদেন করেছি। মনে করো জনাব ফারুকের লেনদেন 2018 মার্চ 1 তারিখ তিনি ব্যবসা শুরু করেন 1 লক্ষ টাকা নিয়ে। 1 লক্ষ টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন 1 তারিখে। 5 তারিখে তিনি নগদে বিক্রয় করেন ব্যবসায় 20,000 টাকা। 12 তারিখে নগদে ক্রয় করে আনেন 15,000 টাকা। এটা আপা তোমাদেরকে বোঝানোর জন্যে করেছি। 31 তারিখে তিনি ব্যাংকে জমা দেন 10,000 টাকা। এই লেনদেনগুলিকে আমরা যদি জাবেদা করতে বলে তোমরা জাবেদা করে নিও। আর যদি জাবেদার কথা না বলে থাকে তাইলে তোমরা খতিয়ান করার সুবিধার্থে খসড়া জাবেদা করে নিবে। খসড়া জাবেদা এক সাইডে তুমি রাফের মতো করে নিলা, তোমাকে ছক বা ঘর করে করতে হবে না। তুমি জাস্ট এইভাবে করবে। 1 তারিখ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 1 লক্ষ টাকা ব্যবসায় আনছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদে বিক্রয় করছেন, তাইলে বিক্রয় করলে কি হয়, নগদ টাকাটা চলে আসে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে ক্রয় করছেন, তাইলে ক্রয় করলে নগদে তোমার ক্রয়টা আসে, নগদ টাকা চলে যায়। তাইলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং 31 তারিখে তিনি ব্যাংকে জমা দেন 10,000 টাকা। তাহলে ব্যাংক জমা দিলে ব্যাংক পাইছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা এখন ঘরগুলি কীভাবে বের করতে হয় এই পদ্ধতিটা তোমরা শিখো, তাহলে দেখবা তোমাদের সহজ হয়ে যাবে। প্রথমে একটা ঘর পাইলাম নগদান, আমরা 1 বসায় দিই, 1 নগদান, 2 মূলধন। এটা শিরোনাম ভিত্তিক যখন তুমি ঘরগুলি ধাপে ধাপে করবা খতিয়ানের সেটা। তারপরে আবার নগদান পাইলাম, সেটা 1-এ চলে যাবে। বিক্রয় 3 নাম্বার হিসাব, বিক্রয় একটা পাইলাম, ক্রয় একটা পাইলাম 4 নাম্বার হিসাব। তারপরে নগদান পাইলাম, সে 1-এ চলে যাবে। এবং ব্যাংক পাইলাম, এটা 5। তাইলে মোটামুটিভাবে আবার নগদান 1। এখন লক্ষ্য করো আপা কীভাবে বের করছি। সব নগদানগুলি নগদান হিসাবে যাবে। জটিলতাটা একটু নগদান হিসাবে। তুমি শুধু মাথায় রাখবা যে নগদান হিসাব ডেবিটটা ডেবিট দিকে, এবং যেই খাতে তুমি খরচ করেছো সেই খাতের নামটা হবে। এখন লেনদেনটা তোমরা খাতা নাও, কলম নাও, লেনদেনটা তুলে রাখো, তাইলে আপা যখন মূল অঙ্কে যাব তোমরা বুঝতে পারবা। খসড়া জাবেদাটা দেখে রাখো। আপা ওই কর্নারে খসড়া জাবেদাটা করলাম, তোমরা ইচ্ছা করলে খাতার বাদিকে করে নিতে পারো, কারণ ডান দিকে তুমি অঙ্কটা করলে ভালো হয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্যে এটা করেছি, জাস্ট বোঝানোর জন্য। তো বাদিকে করলে রাফে ভালো হবে। করে তুমি যেই পাতায় রাফ করবা সেই পাতায় অঙ্কটা করবা না, পরবর্তী পাতায় তুমি করবা। এক একটা শিরোনামের জন্যে এক একটা ছক করতে হবে। তাহলে আমরা কয়টা পাইলাম ঘর, 5টা শিরোনাম পাইলাম। একটা পাইছি নগদান, দ্বিতীয় পেয়েছি মূলধন, তৃতীয় পেয়েছি বিক্রয়, চতুর্থ ক্রয়, পঞ্চম ব্যয়। এখন আপা লেনদেনটা মুছে একটা ঘর করে নেই টি ছকে।
খসড়া জাবেদাটা আমাদের থাকবে। খসড়া জাবেদাটা করতে থাকলে তোমার ঘরটা করতে সুবিধা হবে। একটা ঘর যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো, বাকিগুলি তোমরা পেরে যাবে। আশা করি তোমরা পারো। এখন টিচোকে তুমি হেডিং লিখবা জনাব ফারুকের খতিয়ান। টিচোকে জনাব খতিয়ান পাশে তুমি লিখে দিবা টিচক। এখন আমরা গতকালকে টিচক দেখেছি, চলমান জের ছকও দেখেছি। টিচক সনাতন পদ্ধতি আর চলমান জের হচ্ছে আধুনিক পদ্ধতি। এটা তোমাকে যদি বলে আধুনিক ছকে করতে, তখন তুমি চলমান জেরে করে দিবা, আর যদি বলে সনাতনে করো তাহলে টিচকে করবা। গতকালকে তোমাদেরকে ছকগুলি দেখিয়েছিলাম আজকে, আর আমি মনে করি যে প্রয়োজন নেই, সরাসরি অঙ্কে গেলাম। টিচকে তো কী করবো? নগদান হিসাব। নগদান হিসাব তোমাদের মনে আছে নিশ্চয়ই কটা ঘর টিচকে? 8টা। মাঝামাঝিতে আমি দাগ দিই। মাঝামাঝিতে তোমরা দাগ দিয়ে নেবে। ডান দিকে কি হবে? ক্রেডিট। আগেই লিখে ফেলবা, এটা ভুল করবা না। ক্রেডিট। টাকা, জাবেদা পৃষ্ঠা, তারিখ। এই আবার এদিকে টাকা, জাবেদা পৃষ্ঠা, খতিয়ানে জাবেদা পৃষ্ঠা, আর জাবেদায় খতিয়ান পৃষ্ঠা। এখন বাদিকে কি হবে? ডেবিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। টাকাকে টাকার পরিমাণও লিখতে পারো, টাকাও লিখতে পারো। তারপরে আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখন 1 তারিখে আমরা কি পেয়েছিলাম? মার্চ 1। তুমি এখানে এগুলি ঠিক রাখবা। 2018 মার্চ 1, মার্চ 1 কি হিসাবে টাকাটা আনছি? মূলধন হিসাবে। আমি বলেছি যেই হিসাবে আনবা তার অপোজিটটা নগদ টাকা আনছিলাম আমরা মূলধন হিসাবে, তাইলে এখানে কি বসবে? মূলধন হিসাব বসবে। মূলধন হিসাব। নগদান কোন দিকে আছে? ডেবিট দিকে। কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। খেয়াল রাখবা, বই এবং খাতা তোমরা নিয়ে নাও, তাইলে বুঝতে পারবা। ছক কিন্তু 5টা হবে। আমি একটা ছকের মাঝে তোমাদেরকে সবগুলি বোঝাবো, কিন্তু ছক ধাপে ধাপে তোমরা 5টা করবা। নগদানের একটা, মূলধনের একটা, বিক্রয় একটা, ক্রয় একটা, ব্যাংক একটা। 5টা ঘর হবে, প্রত্যেকটার শিরোনামে একটা একটা ঘর হবে। তাহলে এখানে কত টাকা বসবে? 1 লক্ষ
হ্যাঁ, তাইলে আমরা মূলধন হিসেবে কত টাকা নিয়ে এসেছি? 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা মূলধন হিসেবে খাটছে। তারপরে আমার নগদানগুলি খুঁজে দেখব কোথায় কোথায় নগদান আছে। 5 তারিখে নগদান কোন দিকে আছে? ডেবিট দিকে। কী হিসাবে? বিক্রয় হিসাবে। বিক্রয় হিসাবে নগদান পাইছি কত ছিল তোমাদের? বিক্রয় 15,000 টাকা। 5 তারিখে আমরা বিক্রয় পেয়েছি, বিক্রয় হিসাব। তোমরা কি বুঝতে পারতেছো? প্রত্যেকটা নগদান নগদানে আসবে। যেটা এদিকে আছে নগদান, এটা ডেবিট দিকে আছে, ডেবিট দিকে বসবে। কারণ কি, আমরা কোন খাতে এটা পাইছি? টাকাটা পাইছি কোন খাতে পাইছি? বিক্রয়ের খাতে পাইছি 20,000 টাকা। খেয়াল রাখো, 20,000 টাকা ধরে নাও, এটা তোমাদের শেখানোর জন্য আমি বলতেছি। তারপরে ক্রয় করে নিয়ে এসছি 12 তারিখে। ক্রয় হিসাব ছিল 15,000 টাকা। কত তারিখ? 12 তারিখ। এটা চলে যাবে ক্রেডিট দিকে। নগদানটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। 2018 মার্চ 12, এটা কি হিসাবে পাইছি? ক্রয় হিসাবে 15,000 টাকা গেছে। 15,000। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারতেছো। একটু নগদানটাই জটিল, আর বাকিগুলি দেখবা যে একদম তোমরা সহজভাবে করে ফেলবা। 15,000 টাকা, এই 15,000 টাকা। এরপর নগদান কোথায় আছে? ব্যাংকে জমা দিচ্ছি। 10,000 টাকা দিয়েছিলাম ব্যাংকে। কোন দিকে আছে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকে দিয়েছো তুমি, সেই টাকাটাও কিন্তু তোমার চলে গেছে। তাহলে 2018 মার্চ 31 তারিখে তোমার ব্যাংকে জমা দিছো তুমি 10,000 টাকা। এখানে কি হিসাব হবে? ব্যাংক হিসাব। 10,000। আমি গতকালকে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে নগদান সবসময় ডেবিট দিকে নগদ উদ্বৃত্ত নির্ণয় করে। উদ্বৃত্ত মানে কি? নগদান হিসাবে ডেবিট দিক বেশি থাকবে, ডেবিট দিকে বেশি থাকবে, সেটাই আমরা ব্যালেন্স শিট ডিবিডি করি সমতা রক্ষার ক্ষেত্রে। তো তোমরা তো এখানে বুঝতে পারতেছো, যেই হিসাবটা যেই দিকে থাকবে, ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, নগদান, এবং যেই খাতে পাবা সেই খাতটা হবে। তো প্রথমে আমরা 1,00,000 টাকা পেয়েছি মূলধন হিসাবে। বিক্রয় করছি, 20,000 টাকা পাইছি বিক্রয় করি। তো বিক্রয় হিসাব। ক্রয় করে নিয়ে এসছি, নগদান চলে গেছে। কী হিসাবে চলে গেল? ক্রয় হিসাবে। ব্যাংকে 10,000 টাকা দিয়েছি, 10,000। তাইলে এখন তুমি লক্ষ্য করো, তোমার টোটাল ব্যালেন্সটা করতে কত? 1,20,000 টাকা। 1,20,000। ডেবিট দিকে তোমার 1,20,000। আর ক্রেডিট দিকে কত আসলো? এটা সমান করে রাখবা, তাইলে ভালো হবে। সমান থাকাটা বাঞ্ছনীয়। ক্রেডিট দিকে আমরা যাই পাইছি, এখন আমার ব্যালেন্সিং করতে হবে। এই মার্চ 31 তারিখে আমি ব্যালেন্স সিডি করব। 31 তারিখে এখানে 10,15 হচ্ছে 25,000, আর এখানে আছে 1,20,000। তাইলে আমার ব্যালেন্স সিডি হচ্ছে 95,000। এখানে 1,00,000 সমান্তরাল, যে গতকালকে বলেছিলাম থিওরিগুলি পড়ার জন্যে, এই 1,20,000 লিখে ফেলবা। কিন্তু এখানে ব্যালেন্স সিডি 95,000। এখন যোগ দিয়ে দেখো, এদিকেও 1,20,000। এটাকে বলে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি। আবার এই টাকাটা পরবর্তী মাসের, মার্চের পরে কি? এপ্রিল। এপ্রিল 1 তারিখে, এপ্রিল 1, 2018-তে ব্যালেন্স বিডি হয়ে
এই 95,000 টাকা চলে আসবে। আশা করি তোমরা নগদানটা বুঝতে পারতেছো। আমি আবারও বলি, নগদানটাই একটু জটিল। নগদান হিসাবের সব নগদানগুলি নগদানের ঘরে ঢুকবে। এখন আমরা মূলধন হিসাব পাইছি, তোমাদের ছক বুঝবো না। শিক্ষার্থীরা দেখো, আপা নগদান শেষ করেছি, সবগুলি নগদান দিয়ে এখন মূলধন হিসাব 2 নম্বরে। তোমাদেরকে আবারও বলছি, প্রত্যেকটা একটা ঘরে আপা দেখিয়ে দিচ্ছি, কিন্তু 5টা ঘর হবে এরকম চোখে 5টা করে। তারপরে মূলধনটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। কিভাবে নিয়ে এসছি? নগদ টাকায়। নগদান হিসাব 1 লক্ষ টাকা। ওই যে উপরে দেখো মূলধন হেডিং। তাইলে আমাদের বাদিকে ডেবিট দিকে কিছু নাই, আমরা যেটা জানি যে ব্যালেন্সিং করতে হয়। তো ব্যালেন্সিং করতে যাই আমরা সমতা রক্ষা করতে, এদিকে ব্যালেন্স সিডি করে 1 লক্ষ টাকা নিয়ে এসছি। নিশ্চয়ই বুঝতে পারতেছো, 1 লক্ষ টাকা নিয়ে এসছি। এটা আবার এখানে বসে যাবে। এই পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল 1 তারিখে ব্যালেন্স বিডি করে আমরা এক লক্ষ টাকা এখানে বসিয়ে দেব ব্যালেন্স বিডি করে পরবর্তী মাসের 1 তারিখে। এই হচ্ছে টিচকের ধরন। তারপরে আছে কি হিসাব? বিক্রয় হিসাব। তুমি দেখো বিক্রয় কোন দিকে আছে? তোমরা 5টা ঘর করবা না আপা, একটা ঘরের মাঝে তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, দেখেও তোমরা আবার এটা বুঝতে চেও না। আমি আবারও বলছি, খসড়া জাবেদায় 5টা ঘর বের করছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আপা করবো কি হিসাব? বিক্রয় হিসাব। দেখো বিক্রয় হিসাব। বিক্রয় আমরা করেছি, বিক্রয়টা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। কিভাবে বিক্রয় করছি? নগদ টাকায়। ঠিক, এটা কত তারিখ? 5 তারিখ 2018 মার্চ 5 বিক্রয় হিসাব নগদানে নিয়ে এসছি। কেন নগদান লিখলাম? বিক্রয়ে করছি আমি নগদ টাকায়, তার অপোজিটটা হবে যে হিসাব যেই খাতে, এটা নগদ টাকায় আনছি। বিক্রয় কোন দিকে? বিক্রয় কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিটটা ক্রেডিটে। বিক্রয় ছিল 20,000 টাকা, মনে আছে কি? এই 20,000 টাকা এখানে বসিয়ে দিবা, 20,000 টাকা, বাস হয়ে গেল। এরপরে আবার তোমার মার্চ 31 ব্যালেন্স সিডি 20,000 টাকা। এই দেখো 3টা হিসাব আমাদের চলে গেছে। এখন তোমাদেরকে একটু চলমান যেটা দেখাবো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখবা এখানে। ক্রয়টা কিভাবে করছো? নগদে করছো। ক্রয় হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। ক্রয় হিসাব যেহেতু ডেবিট দিকে আছে, এটা ডেবিট দিকে ক্রয় হিসাব লিখে 15,000 টাকা লিখবা। ব্যালেন্স সিডি করে ক্রেডিট দিকে আবার সমতা রক্ষা করবা। ঠিক এইভাবে টিচকটা করবা। ব্যাংক হিসাব করতে যায়, ব্যাংক হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। ডেবিট দিকে করবা। এর পরবর্তীতে তোমরা দেখবা ব্যালেন্স বিডিগুলি, ডেবিটের ব্যালেন্স বিডিগুলি ডেবিট দিকে যোগ করবা, ক্রেডিটের ব্যালেন্স বিডিগুলি ক্রেডিট দিকে যোগ করবা। যোগ করার পরে উভয় যদি দেখো যে তোমাদের সমতা রক্ষা হচ্ছে, মানে উভয়ের যোগফল 1, তখন তুমি নিশ্চিত ধরে নেবা যে তোমার খতিয়ান সঠিক হয়েছে। নিশ্চয়ই তোমরা ক্রয় হিসাবটা এবং ব্যাংক হিসাবটা পারবা। 3টা হিসাব আপা দেখিয়ে দিলাম। প্রথমে দেখাইলাম নগদান, যেটা জটিল সেটা দেখিয়েছি। তারপরে দেখাইছি মূলধন। তারপরে দেখাইলাম বিক্রয়, অর্থাৎ 5টা হিসাব। তো ক্রয়টা নিশ্চয়ই তোমরা পারবা, ব্যাংকও পারবা।
এবার আপা একটু চলমান যেটা দেখিয়ে দিই। আমি গতকালকে বলেছিলাম তোমাদেরকে যে আমি তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে 2 নম্বর সৃজনশীলটা ক্রয়জের খতিয়ান বিক্রয়জের খতিয়ান এগুলি কোনগুলি, সহকারী খতিয়ান তোমরা দেখবা যে বইয়ে আছে সাবসিডিয়ারি লেইজার, সহকারী খতিয়ান লেইজার, মূল খতিয়ান এবং সহকারী খতিয়ান। গতকালকে সাধারণ তোমাদেরকে দেখিয়েছি চলমান জের বা আধুনিক ছক, উপরে অবশ্যই লিখবা জনাব ফারুকের চলমান জেরে বা আধুনিক ছক। খতিয়ান চলমান জের, জের তোমরা আশা করি বুঝবা। একটু নগদানটা দেখিয়ে দিচ্ছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে হবে জের, 7টা ঘর, পিছকে 8টা ঘর আর চলমান জেরে 7টা ঘর। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আশা করি তোমরা বাসায়ও পড়াশোনা করতেছো এবং এগুলি করতেছো। মেন বই দেখবা, গতকালকে বারবার বলেছি মেন বই দেখবা। আমি আবারও এইটাতে নগদানটা দেখাচ্ছি। নগদানটাই জটিল মূলত, এখানে সবগুলি এক ছকে আসবে। 1 তারিখ 2018 মার্চ 1 নগদান হিসাব। এটা নগদান হিসাব এখানে লিখবা কি, আর এখানে আরেকটা জিনিস লিখবা, হিসাবের কোড নাম্বার। গতকালকে বলেছি এটা লিখতেই হবে, হিসাবের কোড নম্বর বাদিকে। নগদান হিসাব কি হিসাবে আনছি, মূলধন হিসাবে। এটা দিনেরটা দিনে চলে আসে মূলধন হিসাবে। কোন দিকে বসবে, 1 লক্ষ টাকা ডেবিট দিকে, জেরেও ঠিক 1 লক্ষ টাকা ডেবিট দিকে বসবে। এক লক্ষ টাকা বসবে। তারপরে বিক্রয় করে আনছি মার্চ 5 তারিখ, বিক্রয় হিসাব। এটা কি হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব। কত টাকা ছিল, 20,000 টাকা। তারপরে নগদান কোথায় আছে, 12 তারিখে ক্রয়, 12 ক্রয় হিসাব। একটু দেখিয়ে দিচ্ছি। এই 1 লাখ আর 20 কত হয়, 1,20,000। আজকের তারিখে 5 তারিখে আমার মোট আছে ব্যালেন্স 1,20,000। এই 1,20,000 টাকা এইদিকে আছে। দ্বিতীয় ক্রয় হিসাব কোন দিকে আছে, ক্রেডিট দিকে। নগদান কত ছিল, 15,000 টাকা। তাইলে এটা কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। তোমাদের এই হিসাবটা মজা লাগবে। দিনেরটা দিনে শেষ। 1,20,000 থেকে যদি 15 নেই, আমার থাকে কত, তাইলে 1,05,000 টাকা। আজকের তারিখে 12 তারিখে আমার আছে 1,05,000। এখানে ব্যালেন্স সিডিবিডি টানতে হবে না। তারপরে 31 তারিখে কি আছে, ব্যাংকে জমা দিচ্ছি কত টাকা, 10,000 টাকা। কোন দিকে, ব্যাংকের হিসাব ডেবিট দিকে, এই ক্রেডিট দিকে নগদান স্টার্ট। এইবার দেখো 31 তারিখে আছে ব্যাংকে জমা দিছো 10,000 টাকা, ব্যাংক হিসাব। কোন দিকে যাবে, ক্রেডিট দিকে, এই 10,000। তাইলে 1,05,000 থেকে 10 চলে গেলে তোমরা ব্যালেন্স সিডি পেয়েছিলে আর টিচকে 95,000 নগদান। এই দেখো 1,05,000 থেকে 10 চলে গেলে এখানে আজকে আমার ডেবিট ব্যালেন্স হচ্ছে জেরে
95,000 টাকা। আমার ধারণা তোমরা মোটামুটি বুঝে গেছো, যেদিনেরটা সেই দিন হিসাব শেষ করবা, ঠিক এইভাবে চলমান জেটটা শেষ করবা। আমি বলেছিলাম 2 নম্বর সৃজনশীলটা তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিব। ক্রয়জের খতিয়ান, বিক্রয়জের খতিয়ান। ক্রয়জের হচ্ছে ধারে যেই ক্রয়গুলি আছে সেগুলি ক্রয়জের খতিয়ানে করবা, আর বিক্রয়জের খতিয়ান হচ্ছে যেইগুলি ধারে বিক্রয় করছো বিক্রয়জের খতিয়ান। ওখানে একটা দাখিলা দিতে হয়, যেমন ক্রয়জের খতিয়ানে দিবা ক্রয় যাবে ক্রয় জাবেদাতে ক্রয়জের খতিয়ান আর ক্রয় জাবেদা একই হিসাব। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব। আর বিক্রয় জাবেদাতে তোমরা দিবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরকম তোমাদের 2 নম্বর সৃজনশীলটা। এরপরে দেখবা আসবে 2 নম্বরের জন্যে সৃজনশীল। তো তোমাদের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে বহু নির্বাচনীতে। আশা করি মোটামুটি তোমরা টিছক এবং চলমান যে ঠিক এইভাবে আবার ওই ঘরগুলি 4টা করে যেটা যেদিকে আসে বসিয়ে দিবা। আশা করি আপা তোমাদেরকে কিছুটা হলেও খতিয়ানের ধারণা দিতে পারছি। পরবর্তীতে যদি সুযোগ হয় আমি আরও তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেব। আপাতত তোমরা পরীক্ষার জন্য 22 তারিখের পরীক্ষার বহু নির্বাচনী হবে, সেভাবে প্রস্তুতি নাও। বইয়ের থিওরিগুলি খুব ভালো করে পড়বা, প্রত্যেকটা জিনিস খুঁটায় করে পড়বা, তাইলে দেখবা তোমাদের এই পরীক্ষাটাও ভালো হবে। আর এই পরীক্ষাটা গুরুত্ব দিয়ে পরীক্ষা দেবা। আশা করি শেষ করি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।